সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ। সন্ধ্যে 6টা বেজে গেলে আমাকে কেউ কোথাও আটকে রাখতে পারবে না, কারণ আমি চলে আসবো সান বাংলার পর্দায় নিয়ে 3 জন ইউনিক মা লক্ষ্মী আর খেলবো তাদের সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ। আজকেও আছে সত্যিকারেরই 3 জন ইউনিক মা লক্ষ্মী। তাদের জীবনের গল্প শুনবো, তাদের বড় হওয়া, তাদের ওঠা পড়া, নানান গল্প, তাদের স্বপ্ন পূরণের কথা শুনবো আর স্বপ্ন পূরণের পথে একটু করে এগিয়ে যাব। ডেকে নিই আজকের মা লক্ষ্মীদের, প্লিজ ওয়েলকাম। তোমাদের সবার সঙ্গে একটু গপ্প গুজব করে নিই, তারপর তো খেলাধুলা হবে। চলে এসো পোডিয়ামে। প্রিয়াঙ্কা, নমস্কার, তোমার কথা শুনি আগে। আমি প্রিয়াঙ্কা সামন্ত, আমি বর্ধমান জেলার কোরার গ্রাম থেকে আসছি। আচ্ছা, ছোটবেলাতেই আমার পায়েতে চোট লেগে ক্যান্সার হয়। চোট লেগে ক্যান্সার হয়? ফার্স্টে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার স্কুলে সরস্বতী পুজোয় বেঞ্চে ধাক্কা লাগে এবং বেঞ্চে? হ্যাঁ, স্কুলে বেঞ্চ সরাতে গিয়ে। তো সেখানে ধাক্কা লেগে তখন বুঝতে পারিনি, তারপর সেটা পরবর্তীকালে টিউমার ফর্ম করে যায় এবং সেখান থেকে ক্যান্সার ফর্ম করে যায়। সেই টিউমারটা স্প্রেড করে? হ্যাঁ, স্প্রেড করে এবং সেই মতো অবস্থায় আমার মুম্বাই নিয়ে যাওয়া হয় এবং 1.5 বছর মুম্বাইতে পুরো টোটালি ওখানে থাকা এবং 40টা কেমোথেরাপি হয়। আমাকে অপশন দেওয়া হয় যে তুমি যদি পাটা রাখো সেক্ষেত্রে তোমার 20% চান্স আছে ক্যান্সারটা ব্যাক করার, আর যদি তুমি পাটা অ্যাম্পুটেট করে দাও, মানে বাদ দিয়ে দাও, তাহলে আর কোনো টেনশন নেই। তো আমি চেয়েছিলাম যে আমি ক্যান্সার নিয়ে আর কখনো ভাবতে চাই না, তো ওই জন্য আমি বলেছিলাম যে আমার পাটা কেটে বাদ দিয়ে দিন, কারণ সারা জীবনে আমাকে এগিয়ে যেতে হলে আমাকে একটা স্ট্রং ডিসিশন নিতেই হতো। তুমি ক্লাস 9-এ এরকম? হ্যাঁ, ক্লাস 9-এ পড়ি এবং যখন আমি অপারেশন থিয়েটারে যখন আমাকে অজ্ঞান করা হয় তখন আমি ডক্টরকে বলি, স্যার দেখিয়ে একবার দাঁড়ান, আমি পাটা দেখে নিই। তো দেখে নিয়ে তারপর যখন আমার জ্ঞান ফিরলো, আমি তো জানি আমার পা বাদ গেছে, তারপর একটু উঠে জাস্ট দেখলাম ও এতটা বাদ গেছে, ঠিক আছে। কোন পায়ে সমস্যা তোমার? আমার এই বাঁ পায়ে। বাঁ পাটা? হ্যাঁ, বাঁ পাটা। আচ্ছা আচ্ছা, তার মানে এখন তোমার ফলস লিম্ব লাগানো আছে? হ্যাঁ, আর্টিফিশিয়াল লিম্বস লাগানো। আর্টিফিশিয়াল লিম্ব লাগানো আছে। কত বছর বয়স থেকে এটা করে? তখন আমি ক্লাস 9-এ পড়ি এবং তারপর আমি যখন এখানে আসি, এসে একদম 3 মাস পরে মাধ্যমিক দিই। তো মানে পুরোটা মুম্বাই ছিলাম, তখন আমার হাতে সিরিঞ্জ পুরোপুরি চ্যানেল করা ছিল, এরকম একটা সিচুয়েশান। তো সেই সিচুয়েশানে মাধ্যমিক এক্সাম দিই এবং ভালো রেজাল্ট হয়। তখন নিউজ পেপারে নাম বেরোয় এবং বর্ধমানে আমাদের এসপি ডিএম স্যার সংবর্ধনা দেন এবং তারপর থেকে আমার স্কুলের স্যাররা এবং সবাই, মানে আমার বেসিক্যালি স্যাররা এবং আমার ফ্যামিলি, বাবা মা, আমার জয়েন্ট ফ্যামিলি, কাকুরা, সবাই ভীষণভাবে হেল্প করেছে এগিয়ে যেতে। তো আজকে আমি সেই এগোনোর পথেই আছি। মানে ক্লাস 9-10-এ পড়ার সময় এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া। তোমার বাবা মা এসছেন? হ্যাঁ, এসেছেন। কোথায়? ও নমস্কার। এই তো ভীষণ স্ট্রং মেয়ে আপনাদের। আমি তো কল্পনাই করতে পারি না ক্লাস 9-10-এ কারোর নিজের সিদ্ধান্ত নিচ্ছে পা বাদ দিয়ে দেবে। এটা মানে আপনারাই বা কি করে সাপোর্ট করলেন? নিশ্চয়ই খুব টাফ টাইম গেছে। কিন্তু আমি মনের দিক দিয়ে বিশাল, হ্যাঁ খুব স্বাভাবিক, এই চাপটা মানে সাংঘাতিক চাপ। কিন্তু মেয়ে তো এখন ঠিক আছে? হ্যাঁ, মেয়ে আপনাদের আশীর্বাদে ঠিক আছে এখন। আর 3 মাসের প্রিপারেশনে মাধ্যমিকে ভালো রেজাল্ট করা। মাধ্যমিকেও স্টার পেয়েছে, উচ্চ মাধ্যমিকেও স্টার পেয়েছো? হ্যাঁ, গ্র্যাজুয়েশন ফার্স্ট ক্লাস পেয়েছে, এমএও ফার্স্ট ক্লাস পেয়েছে, বিএডও ফার্স্ট ক্লাস পেয়েছে। এত কিছুর পরে আসলে ম্যাম আমি জানতাম যে একমাত্র পড়াশোনাটাই পারে আমাকে এগিয়ে নিয়ে যেতে। মানে এমনও হয়েছে আমাদের গ্রামে বাস খুবই কম, 2টো বাস সারাদিনে। তো আমি বর্ধমান টাউনে পড়েছি, কলেজেও ভালো কলেজে পড়েছি, ওমেন্স কলেজে পড়েছি। এমনও হয়েছে যে সারাদিন পাটা পড়ে থেকে মানে প্রচণ্ড পাটা দিয়ে ব্লিডিং হতো এবং বাস, সেই 2টো বাস, তার মানে এমনও হয়েছে সারাদিন বসে থেকেছি, বাস নেই। কিন্তু পড়াশোনার কোনো কম্প্রোমাইজ নেই, কারণ ওই একটা জিনিস আমাকে পারবে সাকসেস দিতে। আচ্ছা, আই উইল কাম। এত ছোট মেয়ে, যখন কেউ ডান্স করতো তখন আমার বাবা যাওয়ার পর মানে ওটা আমার কাছে খুব কষ্ট হতো যে মানে আমি খুব ভালো ডান্স করতাম।
তো সেগুলো সব কিছু মানে করতে হয়েছে, কিছু করার নেই, লাইফে তো হতেই পারে। আমরা ইন্সপিরেশন অনেক বলি, ওরাই আমাদের ইন্সপিরেশন। শি ইজ দ্য রিয়েল ইন্সপিরেশন। খুব ভালো মেয়ে। দাঁড়াও, প্রিয়াঙ্কার জন্য একটা জোরে হাততালি। আর কিছু বলার নেই আমার, সত্যি। প্রিয়াঙ্কা যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে? আমি দেখেছি গ্রাম সাইডে যেটা আমার হয়েছে, আমার ক্যান্সারটা অনেক দেরিতে ধরা পড়েছে, কারণ ওখানে অ্যাওয়ারনেস ব্যাপারটা খুবই কম। তো হয়তো 1 লাখ টাকায় হবে না, কিন্তু 1 লাখ টাকা দিয়ে তো শুরু হতেই পারে। তো আমি একটা ট্রাস্ট খুলতে চাই, যে ট্রাস্টের কাজ হবে বিভিন্ন ক্যান্সার সম্পর্কিত তথ্য, এবং যারা ট্রিটমেন্ট করাতে পারবে না তাদেরকে ফুল ট্রিটমেন্ট করানো তো আমার সম্ভব না, কিন্তু ওখানে মুম্বাইতে অনেক রকমের ট্রাস্ট হয় যারা ক্যান্সার পেশেন্টদের জন্য ডোনেট করে। তো আমি কিছু 1জন বা 2জনকে রাখতে চাই যারা ওখানে নিয়ে গিয়ে পুরো টাকা কালেক্ট করে ওনাদের ট্রিটমেন্টটা করাবেন। মানে তুমি বা তোমার পরিবার যেটাতে ভুগেছো তাতে যেন আর কেউ না ভোগে, সেই হয়রানি যেন তাদের না হয়, তাদের জন্য একটা ট্রাস্ট তৈরি করতে চাও। মাই গুডনেস, কি বলবো, হাততালি দেওয়া ছাড়া তোমাকে আমার আর কিছুই বলার নেই প্রিয়াঙ্কা। সত্যি বলছি, তুমি অনেক ছোট আমার থেকে। হ্যাঁ, আসি অঙ্কিতার কাছে। অঙ্কিতা, বলো তোমার কথা। দিদি, আমি অঙ্কিতা ভট্টাচার্য, আমি উত্তরপাড়া থেকে আসছি। আমি কারেন্টলি হোম মেকার, আর তার সাথে আমি বিএড পড়ছি এখন। তো আমার শাশুড়ি মা এসছে আজকে, শাশুড়ি মা পাশে আমার মা। তো আমি একটা কথা নিশ্চয়ই বলবো যে আমি 1.5 বছর আমার ম্যারিড লাইফ। তো আমার শ্বশুরবাড়ি ভীষণ সাপোর্টিভ, মানে ওনাদের সাপোর্টেই আমি বিএডে ভর্তি হয়েছি। মানে উনি জোর করে তুই এটা পড়, তুই এটা কর, মানে ওনারা যেটা করতে পারেননি সেটা হ্যাঁ তুই কর, আমি পারিনি তো কি, তুই কর, তুই দাঁড়া, তুই নিজের পায়ে দাঁড়া। হ্যাঁ, একটা টিচার ভালো একটা প্রফেশন, খুব পছন্দ করেন ওনারা। তো ওনাদের জন্য আমি ভর্তি হয়েছি, এবং আই হোপ কি একটা ভালো আমি জব পাবো কোনো স্কুলে। নিশ্চয়ই পাবে, কেন পাবে না? একদম। তুমি যদি আজকের খেলায় 1 লাখ টাকা যেত, তুমি কি করবে? আমি যদি জিতি 1 লাখ টাকা, আমার শাশুড়ি মায়ের খুব ইচ্ছা কাশ্মীর যাওয়ার, ভীষণ ইচ্ছা। এমনকি অনেকবার টিকিট কাটা হয়েছে এবং ক্যান্সেলও হয়ে গেছে। কেন? মানে যে কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে, যাওয়া হয়নি। তো যদি পাই আমি 1 লাখ টাকা, আমি নিশ্চয়ই ওনার স্বপ্নটা আমি পূরণ করবো। আরে বাস, শাশুড়িকে নিয়ে একদম কাশ্মীর যাবে। আর মা কি করবে? মাকেও নিয়ে যাবে, একটা গার্লস ট্রিপ, গার্লস গ্যাং, গার্লস ট্রিপ হবে। গুড গুড। লিপিকা, তোমার কথা শুনি একটু। নমস্কার দিদি, আমি কলেজ স্ট্রিট থেকে এসেছি। আমার নাম লিপিকা, আমি একজন প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট। মেহেন্দি আর্টিস্ট? সাথে আমি প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টসের জব করি, আর অবসর সময় কবিতা লেখা, আর ছুটি পেলেই ভ্রমণ আমার নেশা। আচ্ছা, তো আমি আজকে কবিতার বইও এনেছি আপনার জন্য, আমার নিজের লেখা কবিতা। আচ্ছা, ঠিক আছে। তো সেই বই আমি বার করেছি। তো সেই বইয়ের পেছনেও একটা কারণ আছে, মানে যেই বছর আমার বই বেরোয় 2022-এ, তো বেরোনোর আগে ঠিক আগে দিয়েই আমার ঠাকুমা, মানে কি বলবো, আমার ড্রিম কুইন, তিনি মারা যান। তো 97 এজ তখন তার। তো এবার বইয়ের নামকরণটা আমি ঠাকুমার নাম দিয়েই করি। ঠাকুমার নাম হচ্ছে অঞ্জলি। তো ওই বইয়ের নাম করেছি আমি কবিতার ক্যানভাসে অঞ্জলি। বাহ। হ্যাঁ, তো এইভাবেই আমার চলছে। আর আমার একটা ছোট বেবি আছে আর কি, 1.5 বছরের বেবি, আমার ছোট্ট গোপাল বাড়িতে। তো তাকে আজকে রেখেই এসেছি আমি বাড়িতে। আমার বাবা মা এসছেন। ও নমস্কার, নমস্কার। বসুন 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 প্লিজ। আচ্ছা, বাহ বাহ, একটা হাই ফাইভ হোক। একদম দিদি, ওই তো মেহেন্দি দেখতে পেয়েছি। কোনো সময় দরকার হলে বলবেন, পড়াবো। ও মা, তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত লিপিকা, কি করবে? 1 লাখ টাকা জিতলে সবার আগে বলি, মানে আমার বাবা মা তো আমাকে ছোট থেকে মানুষ করেছেন। তো মায়ের 2টো হাঁটুই অস্টিওআর্থারাইটিস, 2টো হাঁটুরই ফ্লুইড শুকিয়ে গেছে। তো সেই হাঁটু অপারেশন ডাক্তার মাকে করতে বলেছিল, কিন্তু সেটার তো একটা হিউজ অ্যামাউন্ট খরচা।
তো আমি মেহেন্দি করে 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 কিছুটা অ্যামাউন্ট আমি কিছুটা জোগাড় করেছি, কিন্তু পুরোটা তো জোগাড় করা সম্ভব হয় না। তো এই 1 লাখ টাকা পেলে আমি মায়ের হাঁটুটা অপারেশন করাবো, এবং মায়ের একটা খুব শখ ছিল হরিদ্বার যাবে, ওখানে গিয়ে পুজো দেবে। তো ওই হাঁটু অপারেশন করিয়ে মাকে আমি হরিদ্বার নিয়ে যেতে চাই, তীর্থ করতে চাই। তো এটা পেলে আমি মাকে এটা দারুণ করাতে চাই। আজকে লক্ষ্মীদের সমস্ত স্বপ্ন পূরণ হোক, এইটুকুই চাইবো। ধন্যবাদ দিদি। ইউনিক আর এত অনেস্ট তোমাদের জীবনের ভাবনা, জীবনের চলা, তোমাদের সকলের স্বপ্ন সফল হোক, এটাই চাইবো। অ্যান্ড লিভ উইথ আ বিগ স্মাইল। ওকে, গল্পগুজব তো আরো হবে, খেলা শুরু করি। হ্যাঁ, প্রথম খেলা কি জানো তো? নোট দিয়ে ওরে বাবা, সবার নাম মুখস্থ হয়ে গেছে। দারুণ দারুণ। শুরু করব প্রথম রাউন্ড, নোট দিয়ে যায় চেনা। নোট ছাপার মেশিন চলে এসছে, সবার খেলা মুখস্থ, খেলার নাম মুখস্থ। আমি আর নতুন করে কি বলবো? এই হলো নোট, যেগুলো এপাশ থেকে সাদা লাগছে, আসলে ওপাশে নোট ছাপানো আছে। সাইজ অ্যান্ড শেপ দেখে তোমাকে আন্দাজ করতে হবে এটা কত টাকার নোট হতে পারে। এখানে সব রকম টাকার স্ট্যাম্প রাখা আছে, 10, 20, 50, 100, 200, 500। আর এই 6 রকমেরই নোট কিন্তু এখানে আছে। তো এই 6টা স্ট্যাম্পই তোমাকে ব্যবহার করতে হবে, বুদ্ধি করে দেখে যে কোনটা ছোট কোনটা বড়, কত টাকা হতে পারে আন্দাজ করে সেই স্ট্যাম্পটা তুলে কালিতে লাগিয়ে ছাপটা মারতে হবে 1 মিনিটে যতগুলো পারবে। তারপর গুনে দেখবো দুদিকটা কার কার মিলছে, যে কটার মিলবে সেই কটা টাকা তোমার। প্রথমে ডাকবো প্রিয়াঙ্কাকে, চলে এসো। এখান থেকে শুরু করো, একটা একটা করে মারবে, আমি ঘোরাতে থাকবো। ওকে, তোমার 1 মিনিট সময় শুরু এখন। 500, আচ্ছা ওটা, আচ্ছা ছেড়ে দাও। 500, আচ্ছা এইটা দেখো মাঝারি আছে, এটাও 500, যা এটা বড় আছে। এই 50 হয়ে গেল। 50 হয়ে গেল, আচ্ছা 500 হয়েছে, তো 5000 হয়ে গেল। এটাও বড় দেখে আছে, দেখে বড় কি শুধুই 500 আছে নাকি? এখানে সব স্ট্যাম্প ইউজ করতে হবে কিন্তু। 50, এটা একদম পুচকে আছে, দেখে নাও। 10, তারপর এটা একটু বড় মনে হচ্ছে দেখে, এটাও 500। আরে 500, এটাও কি করছে সবেতে? বাকি 100, 200, 20, 50 সব ইউজ করতে হবে। 20, তারপর 100, 200, 50 কই? 50, 500 আবার, আরে 100, 200 কই? যা, যাই হোক ঘন্টা বেজে গেছে। 2টো টাকায় ছাপ মারতে পারেনি কারণ টাইম ওয়াজ ওভার। 500, 500, 1000, 50, 60, তার মানে 1060 টাকা জিতে নিয়েছে প্রিয়াঙ্কা ফার্স্ট রাউন্ড থেকে। চলে যাও তোমার পোডিয়ামে, চলে এসছে তোমার স্কোর। এবার ডেকে নেব অঙ্কিতাকে, চলে এসো। এবার এখান থেকে শুরু করো খেলা। ওকে, তোমার 1 মিনিট সময় শুরু এখন। বড় নোটে বড় স্ট্যাম্প, ছোট নোটে ছোট স্ট্যাম্প। 10, আচ্ছা 100, ওকে। 20, 50, 20, 10, 50, এটাও 50, 100, 500, এটা 20, তারপর 200, 20, 500। ওকে, শেষ হয়ে গেছে খেলা অঙ্কিতার। 57-58 সেকেন্ডের মধ্যে শেষ করে ফেলেছে অঙ্কিতা। তাহলে কত দাঁড়ালো? 550, 60, 560 টাকা জিতে নিয়েছে অঙ্কিতা এই রাউন্ড থেকে। থ্যাংক ইউ, ওয়েল প্লেড। চলে এসো পোডিয়ামে।
এইবারে নোট ছাপতে আসবেন লিপিকা, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এই কালি নিতে হবে 10, তারপর কালি নিতে হবে 500। আচ্ছা এটা হয়ে গেছে, হ্যাঁ 500। আচ্ছা 200, ওকে। তারপর দুটো রোডের সাইজ 200 তোমার মনে হলো? আলাদা আলাদা সাইজ ছিল। 50, 500, 500 কালি নিতে হবে 200। আচ্ছা তো উঠেই গেছে। তার পাশেরটা এটাও 200। আচ্ছা তাহলে বড় বড় নোটগুলো কি হবে? পুচকে পুচকে এটা 10। এত বড় নোটে 10 টাকা ছাপ মারছে। আরে বড় নোটগুলোতে বড় 500, এই সবেতে 500 মারছে। কি কাণ্ড! ছোট আছে এটা। ইরে বাপরে, কি করছে? শেষ হয়ে গেছে। কত হলো? 1010 টাকা। নট ব্যাড। 1010 টাকা জিতে নিয়েছে লিপিকা ফার্স্ট রাউন্ড থেকে। চলে এসো পোডিয়ামে। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় একবার বলে দিই। প্রিয়াঙ্কা আছে 1060-এ, অঙ্কিতা আছে 560-এ, আর লিপিকা আছে 1010-এ। এখানে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির ওপারে প্রিয়াঙ্কা, অঙ্কিতা আর লিপিকাকে নিয়ে মজার সব খেলা খেলবো। কোথাও যাবেন না, সান বাংলাতেই থাকুন। এক্ষুনি ফিরছি সঙ্গে নিয়ে লাখ টাকার লক্ষ্মী লাভ। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ। 3 দারুণ মিষ্টি মা লক্ষ্মীকে নিয়ে চলছে আমাদের খেলা। ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গেছে। যার একটু কম আছে সে একদম মন খারাপ করো না, মানে আমি অঙ্কিতাকেই বলছি আর কি। একদম মন খারাপ করো না, কারণ এক্ষুনি শুরু হবে গানের রাউন্ড। তোমরা রোজ দেখো খেলাটা, তোমরা জানো সব ওলট পালট হয়ে যাবে এক্ষুনি, কারণ শুরু করবো ওদের নিয়ে গানের রাউন্ড। ওই এসে গেছে, দেখে নিয়েছি। বলুন, ওকে চেনো তোমরা সবাই? টুনটুনি। টুনি, টুনি টুন নেই, শুধু টুনি। টুন হারিয়ে গেছে। আচ্ছা বলো কি বক্তব্য? বলছি দিদি দেখো আমি কিন্তু পুরো রেডি। হ্যাঁ এই দেখো হাতে লেবু নিয়ে ঘুরছি। লেবু কেন? মেহেন্দি পরবো তো লিপিকা দিদি থেকে। লেবু কি কাজে লাগবে? আরে তারপর লেবু ঘষবো না? রং হবে। ও মেহেন্দির পর লেবু ঘষতে লেবু হয়? আর চিনির সাথে লাগবে। যেই শুকিয়ে যাবে তারপর ওই লেবু চিনির জল। খুব ভালো, ওই জন্য লেবু আগের থেকে নিয়ে এসছে। মানে এর বুদ্ধি মানে অন্য লেভেলেই কাজ করে, বুঝেছো? এর তোমরা কীর্তিকলাপ দেখো সান বাংলার পর্দায়? একদম। কি কি করে দেখেছো? কি করে? এই যে আমার সবাইকে হেল্প করে, আমাকে এনকারেজ করবে। ও অঙ্কিতা অলরেডি জানে। হ্যাঁ টুনি গিয়ে অঙ্কিতার গলাটা জড়িয়ে যে ধরে দাঁড়াবে। এই দেখো তোমার পাশে হাজার শার্ট আর তুমি বালাই শার্ট। বালাই শার্ট। এসো পাশে একটু বাড়িয়ে দাও। এসো পাশে, আরো পাশে বলে ডেকে নাও ওকে। যা প্লিজ। সবাই যখন রেডি তখন আর অপেক্ষা কিসের? শুরু করি গানে গানে লক্ষ্মী লাভ। 5টা গান চিনতে হবে। প্রত্যেক গানের জন্য 3টে করে ক্লু পাবে। প্রথম ক্লুতেই চিনে ফেলতে পারলে বলে দেবে বাজার বাজিয়ে। প্রথম ক্লুতেই বলতে পারলে 1500 টাকা, দ্বিতীয় ক্লুতে বলতে পারলে 1000 টাকা, তৃতীয় ক্লুতে বলতে পারলে 500 টাকা। যে কোনো ক্লুতেই বাজার বাজিয়ে ভুল বললে 100 টাকা মাইনাস। 100 টাকা মাইনাস। সবাই জানে এটা, সবাই জানে। মাইনাস 100 টাকা। ওকে, এইটাই তো নিয়ম, আর কি নিয়ম? একদম। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। रुक जा ओ दिल दीवाने पूछो। রুক যাও দিল দিওয়ানে, তাই তো? এই গানটা লক করি। তোমাদের কি মনে হচ্ছে এই গানটা না অন্য কোনো গান? ঠিক বলেছে। শুনবে সেকেন্ড ক্লু? না
ওকে, কেউ চ্যালেঞ্জ করছে না, তাহলে গানটা শুনে নি। दिल दीवाने पूछूं तो मैं जरा लड़की है या है जादू खुशबू है या नशा নাইস, ফার্স্ট ক্লুতেই রাইট আনসার। 1500 টাকা পেয়ে যাচ্ছে প্রিয়াঙ্কা। তোমার কাছে এখন হলো 2560 টাকা। লাভলি। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। ইয়েস, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, আর ভুলে গেছি। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। ওকে, অঞ্জন দত্তের গান। হ্যাঁ। এটাই লক করলাম। হ্যাঁ। এটা দেখে তোমরা কি সেকেন্ড ক্লু দেখবে না, অন্য কোনো একদম না। উত্তরের জন্য? একদমই না, একদমই না। 200% right. 200% রাইট। সেকেন্ড ক্লুতে কি ছিল দেখি। স্টার্টিং এ 1100 দেবে। 3 মাস পরে কনফার্ম। আচ্ছা, আর থার্ড ক্লু দেখে কি হবে? সবাই বুঝে গেছে এটাই উত্তর। গানটা শুনে নি। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস, স্টার্টিং এই ওরা ওকে, স্টার্টিং এই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। কারেক্ট আনসার প্রিয়াঙ্কা, ভেরি ওয়েল ডান। আরো 1500 যোগ হলো প্রিয়াঙ্কার কাছে। এখন তোমার কাছে 4007। লাভলি। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। নচিকেতা। একদম। দিদি যে গিটার বাজাচ্ছে সে ঠিক করে গিটারটা ধরতেও পারেনি, তুমি তার আগেই মেরে দিচ্ছ। ধরতে পারলে আমি পাবো কি করে? লক করলাম। একদম। তোমার উত্তর